সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে এসছে, উদ্বোধন হয়ে গেছে আর দর্শক প্রবেশ করছে আস্তে আস্তে। পাচ্ছ এরকম ডিজাইন করা, তার পাশে এরকম মেটেরিয়াল দিয়ে পুরো জায়গাটা সাজানো রয়েছে। এই সাইড দিয়ে শুরু করে এই সাইডে পুরোটাই একটা মার্কেট, মার্কেটের মাঝখানে এই যে টুইন টাওয়ার্স। আর উপরের ঝাড়টা দেখছো, ঝাড়টা কিন্তু হিউজ। কল্যাণী ITI মোড়ে টুইন টাওয়ার্স সাথে টেক্কা দিতে পারলো কিনা সেটাও কিন্তু জানিও। এবছর চারিদিকে যেন টুইন টাওয়ার্স বানানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এ বলে আমার টুইন টাওয়ার সব থেকে উঁচু আর সুন্দর, ও বলে আমার টুইন টাওয়ার সব থেকে উঁচু আর সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে ফির হাজির তোমাদের এই নীল। দিন আগে কল্যাণী ITI মোড়ের টুইন টাওয়ার্স তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তোমরা সেটাকে খুবই পছন্দ করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই একই ধরনের টুইন টাওয়ার্স কিন্তু আরেক জায়গায় তৈরি হচ্ছে। কোথায়? সেটা হলো শ্রীরামপুরে। আর তোমরাই ডিসাইড করবে যে এই শ্রীরামপুরের টুইন টাওয়ার্স কি কল্যাণী টুইন টাওয়ার্সকে টেক্কা দিতে পারবে? কল্যাণীর ITI টুইন টাওয়ার্সের থেকে কি বেশি উঁচু, আরও সুন্দর? তো ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখবে। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনো না, আমি হলাম তোমাদের নীল, আমার চ্যানেল উশিপাখি তোমাদের সকলকে করি স্বাগত। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, এবার তোমাদের জানিয়ে দিই তোমরা এই শ্রীরামপুরের টুইন টাওয়ার্সে কী করে আসবে। তোমরা হাওড়া থেকে ট্রেনে করে চলে আসতে পারো শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশনের একদম পাশেই কিন্তু এই টুইন টাওয়ার্সটা তৈরি হয়েছে। তাছাড়া তোমরা ঘাট পার হয়েও আসতে পারো। তোমরা ব্যারাকপুরের ধোবিঘাট পার করে আসতে পারো শ্রীরামপুর ফেরি সার্ভিসে। শ্রীরামপুর ফেরি সার্ভিস থেকে 3 থেকে 4 মিনিট সোজা পথে হাঁটলেই পেয়ে যাবে এই শ্রীরামপুরের টুইন টাওয়ার্স। আচ্ছা, শুরুতেই কিন্তু আইফেল টাওয়ারের আদলে একটা লাইটিংয়ের গেট তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে অনেকগুলো গেটও আছে। একেই তো স্টেশনের পাশে এই পুজোটা হয়, তাছাড়া এই অঞ্চলে কিন্তু প্রচুর দোকানপাট আছে, সেই জন্য এই অঞ্চলটা কিন্তু বছরের প্রতিটা দিনই কিন্তু ভিড় থাকে। আর এখন যেহেতু পুজো, তাই একটু এক্সট্রা ভিড়। আচ্ছা, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি শ্রীরামপুর টুইন টাওয়ার্সের একদম এন্ট্রান্সে। আর এটা হলো সেই টুইন টাওয়ার্সের ঢোকার মেন গেট। তো চলো ভিতরে ঢোকা যাক। আচ্ছা, দিনের আলোয় এই শ্রীরামপুরের টুইন টাওয়ার্সটা এক ঝলক দেখে নাও। এখনও কিন্তু উদ্বোধন হয়নি, তাই দর্শক বাইরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যে 6টার সময় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসবেন এবং উদ্বোধন করবেন, তারপরেই কিন্তু সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে। আর এখন দেখতে পাচ্ছ একটা ডান্সের প্রোগ্রাম হচ্ছে, ধুনুচি ডান্সের প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছ আচ্ছা, এখন সন্ধে নেমে এসেছে আর সমস্ত লাইটগুলো জ্বালানো হয়েছে। আর দেখতে পাচ্ছ রাতের আলোতে টুইন টাওয়ার্সটা কত সুন্দর লাগছে। কাতারে কাতারে লোক কিন্তু এখানে প্রবেশ করছে। এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে, এটাই কিন্তু অনেক। এই যে টুইন টাওয়ারটা দেখছো, এর বাইরের যে আবরণটা, এটাও কিন্তু এক ধরনের কাঁচ দ্বারা নির্মিত। কাঁচ বলতে সেই কাঁচ না যে কাঁচে আমরা আমাদের মুখ দেখি, এই কাঁচগুলো একটু অন্যরকম। মানে এই কাঁচও নিজেকে দেখা যাবে, বাট সেই কাঁচ না যে কাঁচ আমরা ড্রেসিং টেবিলে ইউজ করি। তো সেই কাঁচের ওপর দেখতে পাচ্ছ লাইটগুলো দিয়েছে, আর লাইটগুলো রিফ্লেক্ট করছে। আর এই লাইটগুলোও কিন্তু চেঞ্জ হয়। এখন উদ্বোধন হবে, অর্থাৎ আজকে ষষ্ঠী, আজকের থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে। সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছেন, এই যে এখানটায় রয়েছেন, এখানে উদ্বোধন করবেন। তো তারপরে এখানে যাবেন, ফিতে কাটবেন, তারপরে সমস্ত সাধারণ মানুষ ঢুকবে। তো 6টার সময় উদ্বোধন হওয়ার কথা, এখন বাজে 6টা 5। তো দেখা যাক কখন হয়। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, কল্যাণীতে যেমন একটা বাঁশের ব্যারিকেড ছিল, আমি দেখিয়েছিলাম যে এখন জিগজ্যাগ করা, তো কোনো ব্যারিকেড দেওয়া নেই, জাস্ট একটা এখানে লেরিং করা রয়েছে। এই সাইড দিয়ে গিয়ে এই সাইড দিয়ে এসে এই সাইড দিয়ে মণ্ডপে প্রবেশ করবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় কিন্তু। আর জায়গাটা যেহেতু ছোট খুব, সেই জন্য কিন্তু ভিড়টা আরও বেশি মনে হচ্ছে। বেশি, খুবই বেশি। আর এই হলো টুইন টাওয়ার্স।
এইখানে একটা জিনিস খুবই ভালো লাগলো, যেটা কল্যাণী ITI মোড়ে টুইন টাওয়ার্সে ছিল না, সেটা হলো মিউজিকের তালে তালে এই লাইটগুলো জ্বলছে। ঠিক আছে, দেখো ঠিক করে। আর মাঝখানে ওই দূরে কিছু মেয়েরা নাচ করছে, ধুনুচি নাচ করছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ঢাকের তালে তালে, মানে ঢাকের শব্দে কিন্তু ঢাকের রিদিম অনুযায়ী এই লাইটটা জ্বলছে। এই দেখো, এখানেও কিন্তু মানে শ্রীরামপুর টুইন টাওয়ার্সেও কিন্তু এই লাইটটা চেঞ্জ হচ্ছে, দেখো। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা মিউজিকের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চলে এসেছেন আর গেছেন উদ্বোধন করতে। উদ্বোধন হয়ে গেলেই কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে। তো আমিও যাব, ভিতরটা দেখার জন্য ওয়েট করছি। ভিতরটা আই হোপ ভালো করেছে, কারণ কল্যাণী টুইন টাওয়ার্স কিন্তু দুর্ধর্ষ করেছিল। আচ্ছা, এই টুইন টাওয়ার্সকে ঘিরে আশেপাশের যে বিল্ডিংগুলো দেখছো, এই বিল্ডিংটা পুরোটাই একটা মার্কেট বলতে পারো। এই মার্কেটের মাঝখানে এই পুজোটা করা হয়। আর দেখতে পাচ্ছ পুরো বিল্ডিংটা কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর টুনি লাইটটা হলো ভারতীয় পতাকার রঙের আদলে। আচ্ছা, তো উদ্বোধন হয়ে গেছে সবার মতো, আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ভিড়টা দেখো জাস্ট, আজকে ষষ্ঠী, আজকেই ভিড়টা দেখো। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, প্রথম ধাপ পেরিয়ে এসছি, এবার মণ্ডপে তো প্রবেশ করবই, কিন্তু তার আগে একদম সামনের থেকে এই প্যান্ডেলটা অর্থাৎ টুইন টাওয়ার্সটা একবার তোমাদের দেখিয়ে দিই, চলো। তো ফাইনালি এবার মণ্ডপের ভিতর প্রবেশ করব। দেখা যাক মণ্ডপের ভিতর কতটা সুন্দর কাজ করা হয়েছে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, শ্রীরামপুর টুইন টাওয়ার্সের ভিতরে সবথেকে বড় আকর্ষণ হলো এই সুবিশাল ঝাড়, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এরকম ডিজাইন করা, তার পাশে এরকম মেটেরিয়াল দিয়ে পুরো জায়গাটা সাজানো রয়েছে। আর উপরের ঝাড়টা দেখছো, ঝাড়টা কিন্তু হিউজ, কালারটা খুবই মিষ্টি। এত বড় ঝাড় কিন্তু কোনো রকম চোখে লাগছে না। আর কাজগুলো পিঙ্ক টাইপের, সেই জন্য কালারটা বেশ আরও সুন্দর লাগছে। আর গেটে ঢুকে ওপর দিকটা দেখছো পিঙ্ক কালার দেয়া, মানে পিঙ্ক কালারের লাইট দেয়া। আর সামনে এরকম পিলার টাইপের করা রয়েছে। আর সামনে রয়েছে মা, আর মায়ের মুখটা জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে মাকে। তো দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে প্রতিমা, আর এখানকার প্রতিমা বেশ সাবেকিয়ানা। আর মায়ের যে সাজসজ্জা সেটা কিন্তু পুরোটাই সোনালি রঙে। মায়ের পিছনের যে অংশটা সেটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ছিল শ্রীরামপুরের টুইন টাওয়ার্স। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কল্যাণী ITI মোড়ে টুইন টাওয়ার্সে টেক্কা দিতে পারলো কিনা সেটাও কিন্তু জানিও কমেন্ট বক্সে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আদিওস।